শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, সম্প্রতি জুলাই সনদ নিয়ে বা জুলাই সনদ স্বাক্ষর ইস্যু নিয়ে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলামী বাংলাদেশ একে অপরের হাত ধরছে। আমরা জানি কিছুদিন আগে মাহফুজ আলম লন্ডন থেকে এসে এনসিপি কে যে পরামর্শ দিয়েছিল, যে আহ্বান করেছিল, সেই আহ্বানে সাড়া দিয়ে এনসিপি জামাতের হাত ছেড়ে দিয়েছিল, এটাই মনে হয়েছে। যদিও এর আগে আমরা মনে করতাম যে এনসিপি আসলে জামাতেরই একটি বি টিম, কিন্তু তখন আবার কেমন জানি মনে হয়েছিল এনসিপি জামাতের হাত ছেড়ে দিয়েছে। কিন্তু এখন এই জুলাই সনদের স্বাক্ষরই শুনিয়ে কিংবা জুলাই সনদই শুনিয়ে আবারও যেন একে অপরের হাত ধরছে তারা। তাদের উভয়ের সেফ এক্সিটের জন্য জুলাই আন্দোলনে বা জুলাই সংঘাতে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এর থেকে দায় মুক্তির জন্য তারা আসলে সেফ এক্সিট চায়, এবং এই সেফ এক্সিটের জন্যই তারা আবারও পুনরায় এক হবে। এনসিপি অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না। জামাতের অবস্থান এখনো বোঝা যাচ্ছে না, যদিও তারা বলছে যে জুলাই সনদে স্বাক্ষর করবে, কিন্তু আবার বলছে নভেম্বরে যদি পিআর পদ্ধতির জন্য গণভোট হয় তাহলেই তারা স্বাক্ষর করতে পারে। তাহলে দাঁড়াচ্ছে আবার জামাত ইসলামী নেপথ্যে থেকে, পেছনে থেকে লোকবল, জনবল সরবরাহ করে এনসিপি কে মাঠে নামিয়ে দেবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই যোদ্ধাদের দায় মুক্তির নামে। জামাত ইসলামী সরকারের সাথে থাকবে, কিন্তু লোক সরবরাহ করবে এনসিপি সহ যে জুলাই যোদ্ধারা বিক্ষোভ করার জন্য বা আন্দোলনের জন্য মাঠে নামছে, তাদেরকে সহযোগিতা করতে বা তাদের দাবিকে সফল করতে। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কোনোভাবেই আগামী 2026 সনে যে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনকে বানচালের একটা নীল নকশা। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।